সবাইকে জয়গুরু জানিয়ে আজকে ঠাকুরের ইষ্ট প্রসঙ্গটি শুরু করছি। গৌহাটি সৎসঙ্গ মন্দিরে শ্রী শ্রী আচার্যদেব অবস্থান করছেন। তখনও তিনি বাবাই দাদা নামে পরিচিত। পুরো আসাম জুড়ে ভক্তের ঢল। লোকমুখে শুনে শুনে এক বুড়িমার খুব ইচ্ছা বাবাইদাকে দর্শন করবে। খুব সকাল সকাল স্নান সেরে কষ্ট করে রাস্তায় এসে বসলেন। চলন্ত সব গাড়িকে হাত দেখান, কোনো গাড়ি যদি নিয়ে যায়। বেলা যতই গড়াচ্ছে বুড়িমা ততই হতাশ হচ্ছেন। কোনো গাড়ি বুড়িমাকে সৎসঙ্গ মন্দিরে পৌঁছে দিতে রাজি নয়। অগত্যা মনে মনে প্রভুকে স্মরণ ছাড়া আর কোনো গতি নেই। চোখের জলে মন প্রাণ দিয়ে ডেকে চলেছেন, বাবাই দাদা গো, আমি কি একটু তোমার দর্শন পাবো না? এভাবে হা হুতাশ করে চলেছেন। শুনেছি ভক্তের ডাকে ভগবানেরও আসন টলে। গৌহাটি ভাঙাঘর মন্দিরে তখন শ্রী শ্রী আচার্যদেব অবস্থান করছেন। হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। গেটের কাছে শ্রদ্ধেয় জীবনদাদাকে দেখতে পেলেন। ডাক দিলেন, জীবনদা। দৌড়ে গাড়ির কাছে আসতেই বললেন, গাড়িতে উঠুন। হতভম্ব জীবনদা কাচুমাচু করে গাড়িতে উঠে বসলেন। তারপর গাড়ি ছুটছে। কোথায় যেতে হবে, কোথায় যাবেন জীবনদা কিছুই বুঝতে পারছেন না। চলতে চলতে গাড়িটা হঠাৎ এক বুড়িমার সামনে হাজির। গাড়ি থেকে আচার্যদেব নেমেই বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, কি গো বুড়িমা, কোথায় যাবেন? বাবা গো, আমি একটু ভাঙাঘর সৎসঙ্গ আশ্রমে যাব, বাবাই দাদাকে দর্শন করতে। আমাকে একটু পৌঁছে দেবে? সকাল থেকে অপেক্ষা করছি, কোনো গাড়ি তো নিতে চায় না। তুমি বাবা আমাকে একটু পৌঁছে দেবে? জীবনদা তখন কিছুটা বুঝতে পারলেন ভক্ত ভগবানের লীলা, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছেন না। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। কেন নেব না, চলুন আমার সঙ্গে, আমি আপনাকে পৌঁছে দেব। বুড়িমা কষ্ট করে গাড়িতে উঠলেন। গাড়ি আবার চলতে শুরু করলো। গাড়িতে একবার আচার্যদেব জিজ্ঞাসা করলেন, আপনি ইষ্টভীতি করেন? না গো বাবা, আমি ডেলি ডেলি পয়সা কোথায় পাবো? এবার শ্রী শ্রী আচার্যদেব চুপ করে গেলেন। মন্দিরে পৌঁছেই বুড়িমা তাড়াতাড়ি কিছু পয়সার একটা পোটলা বের করে আচার্যদেবের হাতে দিয়ে ছুট লাগালেন মন্দিরের দিকে। আচার্যদেব ডাক দিলেন, বুড়িমা দাঁড়ান। হে গো বাবা, আমার কাছে আর কোনো পয়সা নেই। সামান্য কটা টাকা দিলাম, এগুলো তুমি গাড়ি ভাড়া বাবদ রেখে দাও। শুনেন, আমাকে কোনো গাড়ি ভাড়া দিতে হবে না। এই পয়সা দিয়ে আপনি ডেলি ইষ্টভীতি করবেন। বুড়িমা পয়সার পোটলাটা হাতে নিলেন। এরপর শ্রী শ্রী আচার্যদেব অন্যদিকে গাড়ি ঘুরিয়ে মন্দিরে ঢুকে পড়লেন। জীবনদা এতক্ষণ অবাক বিস্ময়ে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে গেলেন। তার কৌতূহলী মন গাড়ি থেকে নেমে সেই বুড়িমাকে আবার খুঁজতে লাগলেন। তিনি দেখতে পেলেন ভক্তরা লাইন দিয়ে আচার্য দর্শনের জন্য অপেক্ষারত। লাইনে বুড়িমাও দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর শ্রী শ্রী আচার্যদেব নির্দিষ্ট আসনে বসলেন। ভক্তরা লাইন দিয়ে ধীরে ধীরে দর্শন প্রণাম নিবেদন করে চলছেন। বুড়িমা যখন আচার্যদেবের কাছে আসলেন, দেখেই চিনে ফেললেন, তুমিই বাবাই দাদা বলে দু চোখের অশ্রুধারায় হৃদয় প্লাবিত হলো। এত এত ভক্ত সমাগমে ভক্ত ভগবানের এ অপূর্ব লীলা একমাত্র শ্রদ্ধেয় জীবনদাদা আদ্যপান্ত পর্যবেক্ষণ করে গেলেন। এরকম কত কত লীলা অবলীলায় ঘটে যাচ্ছে, সেসব খবর কে রাখে? সেদিন জীবনদাদা যদি উপস্থিত না থাকতেন, হয়তো এমন এক ভক্ত ভগবানের লীলা কাহিনী বিস্মৃতির অতল গর্ভে হারিয়ে যেত। সমস্ত ঘটনাটা শোনার পর আমার হৃদয় প্রাণে গভীর শিহরণ খেলে গেল। তিনি ভক্তাধীন জীবন্ত ভগবান। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।